ঈদের চাঁদ দেখা কমিটি মাত্র চাঁদ দেখলো, এই তো চাঁদ রাত আজকে। অ্যাকচুয়ালি ঈদের খুশির চেয়েও রমজান যাওয়ার কষ্টটা বেশি ফিল করতেছি। অ্যান্ড এই তো এখন কলমতলি, এই অবস্থা দেখছেন, মানুষের অবস্থা দেখছস? এই এই যে শয়তান, এই যে শয়তান, মানে কি বলতাম, আমাকে কন্টেন্ট দিতে আসি গেছে যে, বুঝছস? মানে চাঁদ উঠছে, শয়তান ছাড়া পাই গেছে। মানে ভাবতেছিল যে আমার মারে দিয়ে উড়ে যাওয়ার জন্য। এইদের জন্য না বাইক নিয়ে বেরোতে ভয় লাগে। দোষ তো সব বাইকালারই হবে, মারবে ওরা, দোষ তাও আমাদের। মানে ইফতার করে বের হইছি, ঈদের চাঁদ উঠলো, শয়তান মনে করেন নিজের রাজ্যে ব্যাক করে ফেলছে। এখন যদি এই মানুষটাকে মারি দিতাম, একটু আগে যে আমার সাথে ইনসিডেন্টটা হইলো, দোষকারী তো আমার, কারণ আমি বাইক চালাচ্ছি। বাইকারওয়ালাদের সবচেয়ে বড় দোষই হচ্ছে ওরা রাস্তায় বাইক চালায়। ও বাবা, কি শপিং হইতেছে নাকি? একটা প্রশ্ন থাকতে পারে যে মানে এত দূরে কেন আমি ফুয়েল নিতে যাই। অ্যাকচুয়ালি ফুয়েলের কোয়ালিটিটা মেনটেন করার ট্রাই করি। আমার একটা ফ্রেন্ড আছে আবির, সেই বলে যে নীল এখান থেকে নিতে, এক জায়গা থেকে নিতে। ফুয়েল পাম্পে যাই, একটু ফুটেজটা চেক দিব যে ক্যামেরা অ্যাঙ্গেল কি ঠিক ছিল কি না। এই কিসে কিসে আল্লাহ আল্লাহ, পোলা চশমা ফেলে দিচ্ছে বলে। কই চশমা কই? আরে আল্লাহ, এই হচ্ছে অবস্থা। প্রবলেমটা হচ্ছে কি, ভিউটা ভালো হয় নাই, এখন আবার সেট করলাম, তখন পুরো প্রপার সেট আপটা আসতেছিল না। আচ্ছা, তো এখন নিলাম 510 টাকার তেল, আশা করি হয়ে যাবে। কিছুদিন আগে 1000 টাকা ঢুকাইছিলাম, শেষ। তেল কি পানির মতো খরচ হয়। বাসার দিকে যাব, বাসায় গিয়ে বন্ধুদের সাথে বের হবো, কাজ ছিল তেল নেওয়ার। আর ওকে ওকে, আচ্ছা, বন্ধু বলতেছে ফেদার খেতে যাবে, কাজে যদি যেতাম। এ হচ্ছে ও ফেদার নিবে, ওইখান থেকে ফেদার নিবে, তো আমরা ওয়েট করি। বিসমিল্লাহ। আর চট্টগ্রাম শহরে আলাদা একটা শান্তি। যদিও আমি চট্টগ্রাম থেকে না, আমার বাড়ি কুমিল্লা, বাট আমি জন্ম থেকে চট্টগ্রামে। সো এখানে একটা আলাদা শান্তি পাওয়া যায়, পিসফুল সিটি। এই যে এখন উনি রং সাইড মেরে দিছে, আমি তো রং সাইড মারবো না, কারণ আমি যথেষ্ট ভালোভাবে চালার ট্রাই করি, কারণ রং সাইডে হয়ে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। ফুয়েল মিটারটা এরকম দেখতে কী যে শান্তি লাগে, মানে এই ফুয়েল মিটারটা যখন ভরা ভরা থাকে না, তখন পেটে খাবার না থাকলেও শান্তি লাগে। বাইকাররা রিলেট করতে পারবে জিনিসটা। এসে গেলাম রাজ হোটেলের এখানে, তো বন্ধু মাহিমের বাসার নিচে যাব। তো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম, সবাই ঈদ ভালোভাবে পালন করেন আপন মানুষকে নিয়ে।